ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই, আপন ভাই বিপদে পড়ে ও ছায়াও দেখে না, এরকম ভাই আছে না নাই? ঢাকা শহরে ফ্ল্যাট বাসা নিয়ে আরামে ঘুমায়, অথচ বাড়িতে তার মা বাপটা ঠিক মতো খাবার পায় না, খবরে নেয় না। একটু ফোন দিলে কয় আমি বিজি আছি। এই কথা বল না কে? বদমাইশি করার জায়গা পাও না। সব জায়গায় কথা বলতে পারে, বন্ধু ফোন দিলে কথা বলতে পারে, শালি ফোন দিলে সময় দিতে পারে, আর মা ফোন দিলে কাম্মু আমি বিজি আছি। কথা কন না কে? এই বদমাইশ তুই বোঝস নাই, আজকে শুনে রে, তোর মা যদি ফোন দেয় যত ব্যস্ততার মধ্যে দিয়ে থাকিস না কেন, তাকে একটু সময় দে। কারণ হইলো তোর মা যদি ফোন লাগায়, তুই এই ব্যস্ততার মধ্যে যদি ফোনটা রিসিভ করতে পারোস, ওই ফোনটা রিসিভ করার কারণে আমার আল্লাহ বড় বড় দুর্ঘটনার থেকে তোকে আল্লাহ বাঁচাইবে। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান ও গো নবীজি, আপনি আমার জায়ান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান ও গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরাণ ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বা'দা আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামচার তাজিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বটচর জান্নাতুল বাকি কবরস্থান ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল 17 অক্টোবর 2025 রোজ শুক্রবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলী আকবর সাহেব, সভাপতি বটচর পুরাতন জামে মসজিদ। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই গান আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ গাজী শেখ
বিশিষ্ট সমাজসেবক বরচর, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই করে আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সুলতান মাহমুদ বাবু, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই করে আমিন। প্রধান মেহমান, বিশেষ মেহমান, বিশেষ করে আজকের প্রধান আকর্ষণ মাওলানা মুফতি নাইমুজ্জামান সিদ্দিকী সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের তৃতীয় আকর্ষণ যিনি আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, আলহাজ হজরত মাওলানা আশরাফ আলী সাহেব সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলে আমরা কাকে খুশি করলাম? একটু জবান দিয়ে বলেন তো কারে? এই জবানটা দিছে কে? এই জবান আবার বন্ধ করতে পারে কে? ভালো মানুষ রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, সালাম দিলাম, একটু পরে খবর শুনি স্ট্রোক করে জবান বন্ধ করছে কে? জোরে কোন না কে? ওই আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে? ওই আল্লাহর নামের সাথে কোনো দুশ্মনী করা যাবে? জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? যারা সুখে থাকে তাতেও বলে আলহামদুলিল্লাহ, আর আমরা দুঃখে থাকলেও বলবো, সব অবস্থায় বলবো শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তিরা আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার রাসূল বলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। ওই রাসূলের কথা মানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল নিয়েই কথা বলতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই যে সালাম দিছি, অনেকেই কিন্তু আওয়াজ দিয়ে উত্তর দেন নাই। আচ্ছা মুখে কি ভাই ঠাড়া পড়ছে? কথা কন না কে? এই যুবক, যেহেতু আজকের মাহফিলে যুবকদের আয়োজন উদ্দেশ্য, এই জন্য কথাগুলো বলতেই হবে, কথা কন ঠিক কিনা? মরণ সবার জীবনে আসবে, আমার না একটু পরেই আসবে, 400-500 বছর বাঁচি নাকি গন? না, যদি আল্লাহ আমাকে 400-500 বছর রাখে তাতে আপনার সমস্যা আছে? হ্যাঁ, তো বাঁচার জন্য তো সবাই চেষ্টা করি, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে যেহেতু যুব সমাজ আছে, আমার যুব সমাজকে নিয়ে কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? সবাইকে নিয়ে কথা বলবো। রাস্তাঘাটে চলি, এই যে এখন যে সালাম দিছি, অনেকেই কিন্তু সালামের উত্তর দেন নাই। আমার কথাগুলো বুঝতে হবে। আমি কারো বিরুদ্ধে কথা বলবো ওরকম হুজুর আমি না। আমি মাইক দিয়ে ওয়াজ করবো, গীবত করা যাবে না, হিংসা করা যাবে না। আবার আমি একটা হুজুরের নামে গীবত করব, এই ওয়াজের কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? অতএব গীবত চলবে না, কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজ শিখতে হবে। আমি সালাম দিলাম, আমি আপনাদের জন্য দোয়া করলাম, কথা কোন ঠিক কিনা? সালামটা শুধুমাত্র এই মাহফিলে আসার কারণেই দেওয়া লাগবে। রাস্তা দিয়ে সালাম চলবে কি বন্ধ হবে? একসাথে বলেন। আগেকার সময়ে মুরব্বী যারা আছেন, আমরা ছোটবেলায় দেখছি রাস্তাঘাটে বের হলে মুরব্বীদেরকে সালাম দিতাম, কথা কোন ঠিক কিনা? আর এখনকার পোলাপান মুরব্বীদের দেখলে আর সালাম নাই, কথা কোন ঠিক কিনা? আবার কিছু মুরব্বী আছে ডিজিটাল, সালাম দেই আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়, কথা কয় না গে? আচ্ছা মুখে কি ঠাড়া পড়ছে নাকি? এই সালাম দিয়ে ঠাট্টা করা যাবে? জোরে কোন করা যাবে? এই জন্যই আমার কথা। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ।
দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, জামালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, বর্ষটা ধ্বংস হলো টিভি সিনেমায়, ইসলামপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথাটি? ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চাই না বিবি, কথা কোন ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথাটি কিনা? আছে না নাই? আগেকার মুরব্বীরা সকালবেলা ভোরে ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করছে, আর এখনকার মুরব্বীরা চাষতলে করে বসে থাকে, কথা কয় না করে। না আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন। কষ্ট হলেও আপনাকে বলতেই হবে, আমরা শুনবো। যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি কি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাসি সাপ। চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে হুজুরের চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি। আপনারা যদি কোন ঠিক, কিন্তু আপনারা মনে রাগ করতেছেন। চলবে নি? এই পিছনের যুবক বারে আজ দাও, চলবো? যুবকরা চলবো নি? না সমস্যা না, সাইড থাকবে। আপনাদের লাগলে শুনুন, আমার লাগবে, আমার লাগবে। বলছি না আমি ওই হুজুর না, এসে কি খাবার খাইছি? আমার কিন্তু ভাত খাওয়াই নাই, জিগে দেখেন। আবার আমার ড্রাইভার আজকে আসে না, আমি নিজেই ড্রাইভ করে আইছি। আলহামদুলিল্লাহ। কি ভাই এই দেও না আমার সাইড মারো, সাইড মারো, ওই মুরব্বিদেরকে দাও। হ্যাঁ ভাই, কেউ কথা না বলো। আপনারা কি সবাই খুশি না বেজার? যারা যারা খুশি আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এবার পিছনের জায়গাগুলো ফাঁকা না রেখে একটু সবাই সামনের দিকে একটু কষ্ট করে আগে আসেন, যেহেতু আমি আলোচনায় ঢুকবো। একটু সিস্টেম করলাম, আমার যুবক বাইরে আসো, একটু কষ্ট করে সবাই আসো। হ্যাঁ সবাই 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 আসেন, আসেন, আসেন। ফাঁকা জায়গা রাখা যাবে না, 3 জায়গায় কিন্তু শয়তান প্রবেশ করে, ধোকা দেয়। এখানে যেন শয়তান না ঢুকতে পারে। আসেন, একটু কষ্ট করে সবাই আসেন, আসেন, আসেন। নবীর প্রেম যার ভিতরে আছে
কোরআনের প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি একটা শান গাবো, শানের ভিতরে, এই শানের ভিতরে পুরো ফাঁকা প্যান্ডেল জায়গা পূরণ করে ফেলবেন। আসেন, আর যারা পিছনে আসতেছে ভলান্টিয়ার বাইরে বসার ব্যবস্থা করে দেন। একটু সকলে আসেন আসেন আসেন, আমার সাথে একটা শান গান। ও নবীর প্রেমিকেরা আর দিশা নির্ভয় করে না প্রেম তো এগুলি পারবে না। মমতাজ গান নিলে না তখন ফাটা এলাও টিকটকে। হাইরে মানুষ মরিয়া গেছে জানাজার মাঠে দেয়া, তাও পোলাবান টিকটক করে। এরকম অজাত কুজাত পোলাবান আছে না নাই? কথা কন না কে? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? সব বলবো ধীরে ধীরে, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আজকের মাহফিলটা যেই কমিটি সাজাইছে, আল্লাহ তাআলা এই কমিটিকে কবুল করুক, সবাই কেন আমিন। এই কমিটি আজকের মাহফিলটা সাজাইছে, এটার একটা উদ্দেশ্য আছে না নাই? আমারে কি হুট করে পাওয়া গেছে? অনেক আগে যোগাযোগ করছে, যার কারণে কমিটি আমারে পাইছে। তারা একটা উদ্দেশ্য ছিল আজকের মাহফিল সফল হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার উদ্দেশ্য ছাড়াই আমি আসি নাই রে, আমার জামালপুর জেলাবাসীরা। আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ কেন মানুষ বানাইছে, কারণটা কি? চলেন যাই কোরআনে। আমার আল্লাহ কি বললেন? না, আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সকলে পারবেন? হ্যাঁ। বন্ধুরা রে আমার আল্লাহ কেন মানুষ বানাইছে ভালো করে শুনে নাও। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, ইবাদত চলবে কার? আল্লাহ। আর একটু জোরে বলেন না, কার? আমার আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এইবার ভালো করে শুনে নাও, আর যত জাতি আছে গো কারো হিসাব হইব না। উট মারা যায় তার কোনো হিসাব নাই, দুম্বা মারা যায় তার কোনো হিসাব নাই, ছাগল মরা যায় তার কোনো হিসাব নাই, হাঁস আমরা জবাই করে খাই তার কোনো হিসাব নাই। আরে কারো হিসাব নাই রে, মানুষ এবং জিন জাতিরে আমার আল্লাহ হিসাব নিব। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে একমাত্র তার ইবাদত করার জন্য। এইবার আপনারা বলেন, ইবাদত করব কার? আরেকটু জোরে বলেন না, কার? খেদমত করব কার? না, খুব বক্তব্য। আপনি আল্লাহর কি খেদমত করবেন? জাগা মতো গা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে। কি কথা ঠিক আছে নি?
ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। কথা কোন ঠিক কিনা? আমার ওয়াজ তো তিতা, সবাই কিন্তু আমার ওয়াজ ভালোবাসে না, কিছু লোক বিরোধিতা করে। কারণ যার ভিতর যে দোষ আছে আমি সেই দোষের কথা বললে তার আগুন জ্বলে, আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আমার আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর ইবাদত করতে হইব। আজকে যদি আমার আল্লাহর ইবাদত না করা হয়, এই ইসলামপুর থানার মানুষ যদি আমার আল্লাহর ইবাদত না করে, তাতে আমার আল্লাহর কোনো ক্ষতি হইব নি? সত্য কথা কই। আরে পুরা জামালপুর জেলার মানুষ যদি আমার আল্লাহর ইবাদত না করে রে ভাই, আমার আল্লাহর কোনো ক্ষতি হইব না। কথা কোন ঠিক কি না? আর আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি, আমার আল্লাহ খুশি হইয়া আমাদের জন্য আমার আল্লাহ সুন্দর একটা জান্নাত রেডি করবে। কথা কোন ঠিক কি না? আরে আল্লাহ জান্নাত বানাইছে, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ রে ভাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। ভালো করে শুনে নাও, এইখান থেকে ফসল আবাদ করতে হইব। আজকে যদি আমি জমি রাখি রে ভাই, এই জমিতে যদি আমি ফসল আবাদ করি, ফসল পাওয়া যাইব। আর আমি জমিতে যদি আবাদ না করি, ফসল কি হইব? জোরে কোন? কোন কিছুর আশা করা যাইব না। আমার আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, আজকে ইবাদত করলাম না। আজকে যদি তুমি আল্লাহর হুকুম না মানো, মসজিদে আজানো হয় আর তুমি কানে ইয়ারফোন লাগায় বাজারে যাও, মসজিদে আজানো হয় তুমি কানে ইয়ারফোন লাগায় ক্যারাম বোর্ড খেলো, মসজিদে আজানো হয় তুমি চাষটালে বসে সময় কাটাইলা, আমার আল্লাহ কিন্তু তোমার গলায় রশি লাগাই নাই। কথা কোন ঠিক কি না? কেন লাগাই নাই? কেন লাগাই নাই? কেন লাগাই নাই? ভালো করে শুনি না রে। আল্লাহ কয় আমি এজন্য রশি লাগাইলাম না, কারণ আমি আল্লাহ দুইটা জায়গা নির্ধারণ করলাম, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কথা কোন ঠিক কি না? আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত, প্রত্যেকটা আলেমরা ভালো করে জানে এই জাহান্নামটা হইল গোপন ফাঁদ রে ভাই। এই জাহান্নামটা হলো গোপন ফাঁদ। এই জাহান্নামটা এমন একটা ফাঁদ, ভালো করে শুই না নাও। কেমনে মানুষ জানবে, কেমনে মানুষ ঢুকবে, আমরা কিছুই বুঝতে পারলাম না। এই জাহান্নামে যাওয়ার আগে দুনিয়াতে আমার আপনার ইনকামের রাস্তার উপর নির্ভর করে জাহান্নামে দিব। কথা কোন ঠিক না? আল্লাহ বললেন আমি আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক একটা ফল দিলাম, প্রত্যেকের জীবনে একবার খাইতে হবে। কথা কোন ঠিক কি না? মরণ কয়বার? জোরে কোন না? না না না, ভালো করে ওয়াজ করতে হবে। মরণ কয়বার? আর জীবন? জীবন হইব বারবার, মরণ হইব একবার। আজকের আলোচনার থেকে ভালো করে শুই না নাও, যেহেতু এটা কবরস্থানের মাহফিল, অনেকে মনে করি মানুষ মারা গেলে শেষ হয়ে যায়। মানুষের যখন আমরা বৎসর জান্নাতুল বাকি কবরস্থানে, আমরা কবরস্থানে যদি দাফন করে দিই মনে শেষ হয়ে গেল। না না, ভালো করে শুই না নাও, আজকের আজ থেকে শুই না নে রে বন্ধু। জীবন হইব বারবার আর মরণ হইব একবার। কথা কোন ঠিক কি না? ওরে আমি কাঁচা তুমি পাখি, তাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, তাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। কথা কোন ঠিক? এই জীবনে কত কিছু দেখলাম, হাত কেটে গেলে তার চিকিৎসা করি, চোখের সমস্যা হলে তার চিকিৎসা করি, মাথার সমস্যা হলে চিকিৎসা করি, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করি, কিন্তু আমার আপনার ভিতরে একটা রুহ নামক পাখি আছে, এইটার জীবনের চিকিৎসা করছি? কথা বল না কে? সত্য কথা বলবেন, করছি? এটা কোথায় ছিল, কোথায় আসলো, কোথায় যাবে, এটা নিয়ে কি একবার কল্পনা করছি? করি নাই। ওরে তুমি কাঁচা আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর।
অসিনপুর ঠিকানা তোমার যাইবা অসিনপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে অসিনপুর ঠিকানা তোমার যাইবা অসিনপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে উইরা যাইব না দিয়া খবর জোর জোরে কোন কথা ঠিক কিনা তুমি কেমন একদিনও না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন একদিনও না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পার হঠাৎ করে উইরা যাইব না দিয়া খবর জোর জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও যেহেতু কবরস্থানের উপরে এত সুন্দর আয়োজন করেছে এই জন্য আমার আলোচনাটা দিয়ে যাই ভালো করে শুই না নাও আমার রাহমাতাল লিল আলামিন নবী বলে এই কবর এমন একটা জায়গা কারো জন্য সুখের জায়গা কারো জন্য দুঃখের জায়গা কতক্ষণ ঠিক সুখটা হইব কার জানোনি আমার আল্লাহ তাআলা সাত আসমান জমিন বানাইছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুমারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিন সাত আসমান জমিন আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে এমন একটা জায়গায় আছে রে ভাই যেই জায়গাটায় আসমানের মধ্যে একটা গাছ আছে আর ওইখানে কোনো কিছুই নাই ওই গাছটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ভালো করে শুই নাও নাও সাধারণতুল মুনতাহা ওই গাছের নিচে একটা টেবিল আছে রে ভাই একটা চেয়ার আছে ওই টেবিল আর চেয়ারটা ছাড়া ওইখানে আর কিছুই নাই একটা ঘর নাই একটা বাড়ি নাই ওইখানে কেউই নাই থাকার মতো কোনো জায়গা নাই ওই গাছটার উপরে এত পাতায় আমার আল্লাহ বানাইছে লক্ষ লক্ষ কোটি কোটি পাতায় আমার আল্লাহ ওই গাছে সেট করে পালাইছে ওই গাছের পাতার সাথে এক একজন পাতা এক একজন মালিকের বন্ধু এই দুনিয়ার বুকে আমরা যারা আছি আমাদের জন্য একটা করে পাতা ওইখানে বাজেট করা আছে আমি সালাউদ্দিনের নামে একটা পাতায় আছে গো আজকের মাহফিলের সভাপতি সাহেবের নামে একটা পাতায় আছে আজকের মাহফিলের প্রধান অতিথির নামে একটা পাতায় আছে সবার নামে একটা করে পাতা রয়ে গেছে ওই গাছে আমার বাবার নামে পাতা নাই কারণ হইল আমার বাপটা দুনিয়াতে নাই ভালো করে শুই নাও ওই গাছের পাতাটাই আমার আল্লাহ বানাইছে এই জামালপুর ইসলামপুর থানায় পাটচর গ্রামে যেই ব্যক্তি মইরা যাইব 40 দিন আগে আমার আল্লাহ তার মরণের নিশানা লাগাইয়া দিব কতক্ষণ ঠিক কিনা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি ওই গাছটার উপরে যেই পাতায় আছে এই মালাকুল মউত আজরাইল ওই চেয়ারে বইসা রয়েছে রে বন্ধু ওই গাছটার পাতা যেই মানুষটা মইরা যাইব ওই গাছের পাতা এইবার টেবিলের উপরে চইলাই আসব ওই টেবিলের উপরে যেই পাতাটা পড়বে মালাকুল মউত আজরাইল ওই টেবিলের পাতাটা এইবার রিসিভ করবে এইবার হাত কয়টা থাকে আমাদের হাত কয়টা একসাথে বলেন না কে কয়টা মালাকুল মউত আজরাইল ওই এই
পাতাটা যদি ডান হাত দিয়া ধরে রে বন্ধু তাইলে নসিব ভালো, আর বাম হাত দিয়া যদি দইরা পালাই তাইলে নসিব খারাপ। কারণটা কি? ওই গাছের পাতার কালার দুইটা রে ভাই, একটা হলো জান্নাতি কালার আর একটা হলো জাহান্নামী কালার। জান্নাতি কালারের পাতা যদি পইরা যায়, এইবার মালাকুল মউত আজরাইল একটা মুস্কি হাসি দিয়া ডানে হাত দিয়া রিসিভ করবে। আল্লাহু আকবার। কম আমার বিয়ার কালে গো দেখি চারজনার যাত্রী, আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক না? আরে বাপটা মইরা গেছে আর জীবনে খবর নিলাম না। বাপের দেওয়া জমিটা আবাদ করে ফসল প্রতি বছর আইনা আইনা খাইলা, বাপের দেওয়া বাড়িতে আরামে ঘুমাইলা, অথচ বাপটার জন্য দোয়া করতে পারলা না। এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার একটা ওয়াজ শুধু একদিকে নয়, নানান দিকে বোঝা যায়। এইবার ভালো করে শুই না নাও। আরে জনম দুঃখনি মা বাবা যখন মইরা যাইব, এ আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলের আজকের আলোচনার গভীর মনোযোগ সহকারে শুই না রে বন্ধু। যার মা বাবা দুনিয়ার মুখে জীবিত আছে, আমার নবী বলে তার মক্কা মদিনা ঘরের ভিতরে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? আমার নবী বলছে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। ভাই রাগ করেন না, আমার মতো হুজুরে আপনি 500 টাকা দিয়ে দোয়া করাইবেন, আমার মতো হুজুরে যত আপনি ভালোবাসা দেন, যত পোশাক গিফট করেন, যাই কিছু করেন না কেন, মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি আপনার জানাজা করেন কোনো কাম হবে না যদি আপনার মা বাবা আপনার প্রতি বেজার থাকে। মা বাবারে কষ্ট দেয় এরকম সন্তান আছে না ভাই? সত্য কথা বলেন, আছে না নাই? রাগ করেন না ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমল যদি করতে হয় সঠিকভাবে করতে হবে। কথা কোন ঠিক কিনা? অনেক সন্তান আছে ঢাকা শহরে ফ্ল্যাট বাসা নিয়ে আরামে ঘুমায়, অথচ বাড়িতে তার মা বাপটা ঠিক মতো খাবার পায় না, খবরে নেয় না। একটু ফোন দিলে কয় আমি বিজি আছি। কথা বল না কে? বদমাইশি করার জায়গা পাও না। সব জায়গায় কথা বলতে পারে, বন্ধু ফোন দিলে কথা বলতে পারে, শালি ফোন দিলে সময় দিতে পারে, আর মা ফোন দিলে আম্মু আমি বিজি আছি। কথা কন না কে? এই বদমাইশ তুই বোঝস নাই। আজকে শুনে রে, তোর মা যদি ফোন দেয় যত ব্যস্ততার মধ্যে দিয়ে থাকিস না কেন, তাকে একটু সময় দে। কারণ হইল তোর মা যদি ফোন লাগায়, তুই এই ব্যস্ততার মধ্যে যদি ফোনটা রিসিভ করতে পারোস, ওই ফোনটা রিসিভ করার কারণে আমার আল্লাহ বড় বড় দুর্ঘটনার থেকে তোকে আল্লাহ বাঁচাই। মার ফোন আসে নাই রে, আল্লাহ ওটা একটা রহমতের ছায়া পাঠাইয়া দিছে, কারণ ওই ছায়া দিয়ে তোকে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। আপনার মনে কষ্ট পাইতেছে না রাগ করতেছে? পিছনের ভাইরা কষ্ট পাইতেছেন? একটু চলবো নি? সবাই বলেন চলবো। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই রাগ করেন না, ওয়াজ তো সবাই জানি কম বেশি। আচ্ছা সুদ খাওয়া যাবে? সুদ হালাল না হারাম? কি ওয়াজ করব? সবাই জানে। কথা কোন ঠিক কিনা? সবাই জানি। এমনও লোক আছে আমার সাথে ভালো জানে। ভাই নামাজ কয় ওয়াক্ত? ওয়াজ করমু করে কোন সব পারে। তাহলে ঘরের ওয়াজের দরকার। কথা কোন ঠিক কিনা? ওই যে আগেকার মুরব্বীরা কইছে যে করে চারদিকে সবকিছু ঠিক আছে, আমার ঘর থেকে টাকা হারায়, তার পরিবারের ভিতর থেকে যদি কেউ টাকা চুরি করে এই চোর ধরা কঠিন আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে
জ্বলে বোন বাবুরি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সব সারে না পড়লে খাসার দুকে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোন কথা কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা কিনা বন্ধুরা রে আমার মার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না ভালো করে শুই না নাও আরে বাপটারে যদি কষ্ট দেওয়া হয় রে ভাই আমার আল্লাহ সইতে পারে না নবীও সইতে পারে না ভালো করে শুই না নাও বাপটা যখন মইরা যাইব এই সন্তানটা টাকার জমিন থেকে কোনোদিনও খবরে নাই না বাপটারে টাকা পয়সা দেয় না চিকিৎসার জন্য খবরে নাই না এমন সন্তান আছে না নাই সত্য কথা বলেন আছে না নাই ভাই কোটি কোটি টাকা কামাইতে পারবা কোটি কোটি টাকা নিয়ে তুমি বিবি নিয়ে আরামে ঘুমাইতে পারবা মাগার সুখ পাইবা কথা কোন না কেন কারণ বাপ মার মনে যদি কষ্ট দিয়ে থাকো ওই টাকায় সুখ মিলবে না কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার গ্রামে থেকে একজন ফোন লাগায়া দিছে ছোট ভাইটা ফোন দিয়া কয় বড় ভাই ও ভাই আব্বার অবস্থা ভালো না গত রাত্রেও তোর কথা বইলা বইলা চোখের পানি জড়াইছে আজকে আব্বা কথা কয় না আজকে আব্বা একটা ডাকও দিতে পারে না আরে গ্রামের মুরব্বি যাইয়া মাতবার দেয়া ফোন লাগাইছে আবুল রে তোর বাপটা বুঝি বাঁচবে না তাড়াতাড়ি বাড়িতে যায় এই সন্তানটা এবার টাকার জমিন থেকে রওনা দিছে ভালো করে শুই না নাও টাকার জমিন থেকে রওনা দেয় বাবার জন্য আপেল কিনছে ফল কিনছে মালটা কিনছে আঙ্গুর কিনছে ফলের রস কিনা এইবার বাড়িতে আইসা বলে আব্বা জান ও বাবা তোমার জন্য আপেল নিয়ে আইছি তোমার জন্য আঙ্গুর নিয়ে আইছি তোমার জন্য ফলের রস নিয়ে আইছি খাও আব্বা আর খাইতে পারে জবান বন্ধ করছে কে আল্লাহ খাওয়ার রিজিক বন্ধ করছে কে রিজিকের মালিক কে আল্লাহু খায়রুর রাজিকিন রিজিকের মালিক কে যতক্ষণ পর্যন্ত তোমার এক লোকমা খাবার এই পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না কথা কোন ঠিক কি এইবার রিজিক যখন বন্ধ হয়ে গেছে রে ভাই সন্তান কয় আব্বা তোমার জন্য ফল নিয়ে আইছে আব্বার খাবার খাই না এইবার বলে বাবি রে কে কোথায় আছো সাবা তাড়াতাড়ি আয় আব্বারে এমনি দিলে খাইবো না এইবার একটু চামিজে কইরা বাবার মুখের ভিতর ঢুকাইয়া দে বাবার মুখের ভিতর যখন ফলের রস ঢুকাইয়া দেয় এইবার সাইড দিয়া পইরা যায় বাপটা একবার ডাইনে তাকায় একবার বামে তাকায় কান্দে চোখের পানি সাইরা দিয়া কি যেন মনে মনে কয় আরে কি মনে মনে কয় জানো শুনি খবর তো জানো শুন না আজকে বাপটা দুইটা চোখের পানি পালায় মনে মনে কয় জাদু তোর মতো সিটার বাটপার সন্তান এই ইসলামপুর থানার ভিতর আন্তর্জাতিক সিটার আমি একটা জন্ম দিয়ে গেলাম তোর মতো সিটার একটাও নাই কারণ আমি বাপটা যখন খাইতে পারছি তখন দেশ নাই আজকে আমার খাওন বন্ধ আর আমার সামনে দিয়ে ফলের রস ঘুরাও এই কথা কোন নাকি আসেন নাই এবার সত্য কথা বলবেন বাপ মা যখন খাইতে পারে তখন দেব নাকি খাওন বন্ধ হইলে তখন সামনে দিয়ে ঘুরাবো হ্যাঁ কি আপনাদের কষ্ট দিছে এবার আপনারা সবাই সত্য কথা বলবেন বাপ মা যখন খাইতে পারে তখন দেব নাকি যখন খাইতে পারে না তখন দেব কারা কারা দিবেন না একটু হাত তুলে দেখান আমি বলছি কারা কারা দিবেন না মানে একটু একটু ডাইনে বামে বলে দেখি চেক করি যে জনগণ ঠিক আছে নাকি তো বোঝা গেছে জনগণ ঠিক আছে আল্লাহ কবুল করুক সবাই কোন আমি বন্ধুরা রে আমার এইবার আলোচনা শুনে নাও আরে যেই গাছের পাতার কালার বলছিলাম দুইটারে বন্ধু
ওই গাছের কালার যদি তোমার জান্নাতি কালার হয়, এইবার মালাকুল মউত আজরাইল ডান হাত দিয়ে রিসিভ করবে। আর যদি জাহান্নামী কালার হয়ে যায়, মালাকুল মউত আজরাইল বাম হাত দিয়ে রিসিভ কইরা বলাইব। যখন মালাকুল মউত বাড়ির ভিতর দাঁড়ায় যায়, ওই মুহূর্তটা কিসের মুহূর্ত জানেননি? সাকরাতুল মউত কারে বলা হয় কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আর মালাকুল মউত আজরাইল যখন দাঁড়ায় যায় রে, মানুষ যদি 10 তলা বিল্ডিং এর ভিতরে ঘুমায়, ওই বিল্ডিং এর যদি একটা ফুটাও না থাকে তবু হাজির হয়ে যায়। এইবার বলেন মালাকুল মউত যাইতে পারে কি পারে না? এই মালাকুল মউতের বডির ব্যাপারটা মুফাসসির কেরামরা লেখে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার পা থাকবে জমিনে আর মাথা থাকবে আসমানে, বডিটা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। আর এমন একটা মালাকুল মউত আজরাইল, যার মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ডাইলা দেওয়া হয়, 1 ফোঁটা পানি নিচে পড়বে না। তাহলে কি ছোট হইল? এত বড় একটা মানুষ ওই ছোট্ট একটা ঘরের ভিতর কিভাবে ঢুকবো? ঢোকাই কে? জোরে কোন না কে? এইবার বাপটা অসুস্থ হয়ে গেছে, নেতা অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি হসপিটালে নিতে হইব। ঢাকা পিজি হসপিটালে নিয়ে যাইব। বলে সাধারণ কোনো গাড়ি হবে না, এসি ফিট করা গাড়ি, যে এই গাড়ির ভিতরে বাইরের আলো বাতাস যায় না, এত সুন্দর একটা গাড়ি নিয়ে আসো। এই গাড়িটা নিয়ে আসলো, চারদিকে গ্লাস দিয়ে আটকানো, এই গাড়ির ভিতরে এসি চলতেছে, বাইরের কোনো আলো বাতাস ভিতরে প্রবেশ করে না, অথচ গাড়ির ভিতর নিরাপদে যাওয়ার সময় একটু পরে খবর আব্বা তার আগের মতো নড়ে না, আব্বা তো আর রুহ বুঝি চলে না। এইবার আরেকজন বলে দেখি, তাকায় দেখি, হাতটা তুইলা দেখে আর পালস আগের মতো চলে না। তার মানে এই গিলাস আটকানো রুমের ভিতরে, বাসের ভিতরে, গাড়ির ভিতরে মালাকুল মউত ঢুকতে পারে কি পারে না? জোরে কর না কে? এই মালাকুল মউত আজরাইল কেমনে প্রবেশ করে রে বন্ধু? আজকে কবরবাসীর আজকে আমরা মা বাবার খবর নিলাম না, যার মা নাই বাপটা নাই, ওই কবরের ভিতর কোন হালতে রয়েছে একটাবার তো চিন্তা করলাম না। আজকের ওয়াজের থেকে শিক্ষা নিতে হইব, ওই মা বাবা দাদা দাদি যেমনে চইলা গেছে রে ভাই, আমাদের একদিন যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী ছিল এই দুনিয়ার বুকে রহমত, আমার আপনার জন্য রহমত। এই নবী কি আলোচনা দিছে আজকের আলোচনা থেকে শুনে না যাও। আমার নবী হইল রহমতের নবী। আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। আমার নবী এমন একজন নবী গো, আমার নবী সবারই নবী, আমার নবী সাধারণ কোনো নবী না, আমার নবী নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে একদিন মুসা নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, তোমার তো বিচারে ইনসাফ পাইলাম না। এইবার আমার নবী কয় জিবরাইল। মুসা নবী কি কয়? হ্যাঁ আপনারা বলেন তো, আল্লাহর বিচারে ইনসাফ আছে না নাই? একসাথে বলেন, আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? এইবার ভালো করে শুনে নাও, আমার নবীর মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়। এইবার আলেম ওলামারা ভালো করে জানে, ঘটনাটা ভালো করে শুনে নাও। মুসা নবী কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না। আমার নবী কয় জিবরাইল। মুসা নবী এমনি কথা বলে, কারণটা কি? জিবরাইল কয় রাসূলুল্লাহ নবী গো, এ তো এমনি ভাবেই কথা বলে আমার আল্লাহর সাথে। আল্লাহু আকবার।
এই মুসা নবী আদম নবীর সাথেও কথা বলেছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী কয় বাবা গো, ও বাবা, আপনার ভুলের কারণেই তো আজকে আমরা দুনিয়াতে আসলাম। আপনি যদি ফল না খাইতেন তাইলে আমাদের এই কষ্ট করা লাগতো না। আদম নবী কয় কি কয়, এই কি কয়, আপনি তো জান্নাতের ভিতর আরামে থাকা বাদ দিয়ে আপনি যা ফলটা খাইছিলেন, যদি ফলটা না খাইতেন তাহলে তো কষ্ট হইতো না। কথা কোন ঠিক কি? মুসা নবী যুক্তি দিছে, এই ভালো করে শুনে নাও। এইবার বাপ যতই বুড়া হয়, বাপ যতই বুড়া হোক, সন্তানের চাইতে মেধা বেশি না কম? কথা কোন না কে? আজকে চালাকি করে বিদেশে যাইবা, বাপরে ফাঁকি দেয়, কয় পেশাল পারে বেশি, এজন্য ফাঁকি দিছে, বাপরে না জানে টাকা জমা দিছে, ধরা খাওয়া বাড়ির ভিতরে বসে আছে। কথা কোন না কে? এই আগে মুরব্বীর সাথে পরামর্শ কর। মুরব্বী কয় কারে টাকা দিবি, ওর বাপের নাম কি, ওর দাদার নাম কি, ওর 14 গোষ্ঠী কেমন ছিল, তথ্য নিব, তারপরে টাকা দিবি। আর সন্তান কয় কি, কয় খালি পেশাল পারে। আছে না নাই? আরে মুসা নবী ডাকে দিয়া কয় আব্বা আপনি যদি ফল না খাইতেন তাইলে তো এই ঘটনা ঘটতো না, আপনি তো সব। আদম নবী কয় এই আমি ফল খাইছি তো কইলো কিরা, জানার তোর কাছে নাই? কথা কোন না কে? এইবার মুসা নবী কয় বাবা গো, আপনি ফল খাইছেন, আমার কাছে প্রমাণ আছে। আমার কাছে কি আছে? জোরে কোন না কে? আমার কাছে প্রমাণ আছে গো। আদম নবী কয় তোর কাছে কি প্রমাণ আছে? আমার আল্লাহ আমারে একটা কিতাব দিয়েছে, যেই কিতাবের ভিতরে এই ঘটনা আছে, আপনি ফল খাইছেন। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আদম নবীর আগে দিয়া কয় মুসা রে, আমার আল্লাহ তোমারে কিতাব দিয়েছে, ওই কিতাবের ভিতর পাইলা আমি ফল খাইছি। এইবার আমি জানতে চাই ওই কিতাবের লেখক কে, রাইটার কে? কিতাবের রাইটার কে? এইবার মুসা নবীর আগে দিয়া কয় ও বাবা গো, এই কিতাবের রাইটার হলো আমার আল্লাহ, লেখকটা আমার আল্লাহ, এই কিতাবের ভিতর তো ভেজাল নাই। এইবার আদম নবীর আগে দিয়া কয় মুসা রে, যেই কিতাবের ভিতর পাইলাম ওই কিতাবের লেখক হলো আল্লাহ। এইবার আমি জানতে চাই ওই কিতাবটা লেখা হয়েছে কোন সালে? ভেজাল আছে না নাই? মুসা নবী কয় বাবা গো, এই কিতাবটা আমার আল্লাহ লিখছে মানুষকে, আমাকে সৃষ্টিরও 1000 বছর আগে। আদম নবী কয় যদি সৃষ্টির 1000 বছর আগে কিতাব আমার আল্লাহ লেখা রাখে গো, এবার কি তুমি বোঝো না কুন্ডাতে কুন্ডা হইছে, কে খাওয়াইছে আর কি দিয়ে ঘটনা করছে? আমার আল্লাহ যদি না খাওয়াইতো তুমি মুসাও প্রকাশে হইতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আরো জোরে। সব নবীর নাম কিন্তু কোরআনে উল্লেখ নাই, কিছু কিছু নবীদের নাম আমি একবার ধীরে ধীরে আলোচনাগুলো আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ কবুল করুন সবাই কোন আমিন। বন্ধুরা রে, আর এই মুসা নবী তো সাধারণ কোনো নবী না, কেমন করে আমার আল্লাহর সাথে কথা বলে ভালো করে শুনা নাও। আমার আল্লাহ মুসা নবীরে এত ভালোবাসে গো, মুসা নবীকে আমার আল্লাহ বলে নবী গো তুর পারে আসেন, আমার সাথে কথা আছে। আল্লাহু আকবার। আল্লাহ মধুর কথা কয়, আরে মুসা নবী আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করে গো। মুসা নবী যখন তুর পারে দিয়ে রওনা দেয়, এমন এক সময় এমন একজন ব্যক্তি কান্দে আর কয় নবী গো, ও নবী আপনি কোথায় যান? বলে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। বলে যাবেন, ঠিক আছে, তবে আমার মনের কথাটা একটু বলতে চাই। আল্লাহু আকবার।
মুসা নবী ডাকে দিয়া কয় কি বলতে চাও, তোমার মনের ভিতর কি এমন দুঃখ, কি এমন কল্পনা সল্পনা? এইবার তিনি কান্দে আর কয় নবী গো, আমি হইলাম প্রতিবন্ধী, আমার তো কোনো মূল্য নাই। আমি একটু কথা বলতে চাই, এই দুনিয়াতে আমার আল্লাহ যদি আমারে না বানাইতো তাতে কোনো সমস্যা হইতো না। আমার মতো প্রতিবন্ধীর এই দুনিয়াতে দরকার নাই, কারণ আমার মতো প্রতিবন্ধীর এই সমাজে কোনো দাম নাই। আপনারা বলেন, সমাজের ভিতর যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে তার কোনো দাম আছে? জোরে কোন না, কেউ কি দাম দেয়? কেউ দেয় না। এইবার প্রতিবন্ধী কান্দে আর কয় নবী গো, নবী গো, আমার হাত নাই, আমার পা নাই, আমি হইলাম প্রতিবন্ধী। আমার আল্লাহ যদি আমার না বানাইতো তাতে কোনো তো অভাব হইতো না, কোনো কিছু হইতো না। আমার আল্লাহ আমার মতো প্রতিবন্ধীরে কেন বানাইছে? আমার মালিকের কাছে একটু শুই না দেখবেন। মুসা নবী কয় আল্লাহ গো, রাস্তার মধ্যে এমন একজন প্রতিবন্ধী আমার কাছে কান্দে আর কয় কেন বানাইছো? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, ও মুসা, ওই প্রতিবন্ধীরে বইলা দিও আমি আল্লাহ ওই প্রতিবন্ধীরে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কোন কোথায় দিবে? আরো জোরে। এইবার মুসা নবী ডাক দিয়া কয় প্রতিবন্ধী রে, তোর নসিবে খারাপ, আমার আল্লাহ তোরে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কি বলছে? আলহামদুলিল্লাহ। প্রতিবন্ধী যখন আলহামদুলিল্লাহ কয়, মুসা নবী ডাকে দিয়া কয় কারণ কি? কয় আমি হইলাম খুশি। নবী গো, আর একটু জানতে ইচ্ছা হয়, আমার আল্লাহ জাহান্নামে দিতে চাইছে, আমি বড় খুশি। এইবার শুনবেন আমার আল্লাহ জাহান্নামে কোথায় দিবে? এইবার মুসা নবী কয় আল্লাহ প্রতিবন্ধীরে তুমি জাহান্নামে দিবা। এই প্রতিবন্ধী অনেক খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কয়। ও মালিক, জানতে চাই এই প্রতিবন্ধীরে জাহান্নামে কোন জায়গায় দিবা? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, আমি আল্লাহ এই জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করব, এই প্রতিবন্ধীরে দিয়া জানাইয়া দাও। এইবার মুসা নবী কয় প্রতিবন্ধী রে, আমার আল্লাহ তোরে বানাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। এই প্রতিবন্ধী এইবার বলে আলহামদুলিল্লাহ। মুসা নবী ডাকে দিয়া কয় তুই এত খুশি হইলি কারণ কি? তোরে আল্লাহ জাহান্নামে দিয়া জ্বালাইব, আর তুই খুশির কারণ কি? বলে নবী গো, এই সমাজের ভিতরে আমার কোনো মূল্য নাই, এই সমাজের মানুষ আমারে কোনো দাম দেয় না, এই সমাজের মানুষ আমারে ভালোবাসে না, কিন্তু আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমার আল্লাহ আমাকে হিসাবের খাতায় তুইলা রাখছে, এই জন্য আমি খুশি। মুসা নবী কই হিসাবের খাতায় তুলছে, তুমি খুশি হইলা, কারণটা কি? মানে এজন্যই খুশি হইলাম, আমার আল্লাহ আমি প্রতিবন্ধীরে মনে রাখছে জাহান্নামে দিতে হইব, এই জন্য আমি খুশি হয়ে গেছি। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, এই প্রতিবন্ধীরে আমি আল্লাহ জাহান্নামে দেব না, আমি আল্লাহ এই মুহূর্তে জাহান্নামের খাতার থেকে ওর নাম কাইটা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুসা নবীর যে দলবল ছিল রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর যে দলবল ছিল 12 কওমের লোকজন ছিল, 6 লক্ষ মানুষের মধ্যে। মুসা নবী যখন বুঝাইতো তারা বুঝতো না। আমাদের সমাজের ভিতর আলেমরা যখন ওয়াজ করে, এইবার জনগণ তাল মিলায়, জি হুজুর ঠিক আছে, সব ঠিক। ওয়াজ শোনার পরেই দেখবেন ভেজাল আছে না নাই? কথা কন না কে? মা বোনদেরকে ওয়াজের কথা বলা লাগে না, দেখবেন ওরা ওয়াজের জন্য পটু, ওয়াজ শোনার লাগে পাগল হয়ে যায়, কিন্তু এই ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। কথা কন না কে? যদি বুঝাইতে চাই দেখবেন ওরা এত ওয়াজ জানার ভিতরে আল্লাহ এত ওয়াজ দিছে,
এই ওয়াজ নিয়েই করে, কিন্তু আমলের বেলায় একটাও নাই। আমরা যতই ওয়াজ করি পর্দায় থাকতে হবে, ওরা কি থাকে? জোরে কোন না কে? আবার এই সমাজের ভিতর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমার ওয়াজের ভিতর সবকিছু ধীরে ধীরে পাবেন। আজকের আলোচনাটা আল্লাহ কবুল করুক, সবাই কেন আমি। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী তার দলবল রে বোঝায়, তারপরে দলবল বোঝে না। মুসা নবী যে নীল নদ পার হয়েছিল জানেননি খবর? মুসা নবী পার করে নিয়ে আইছে রে ভাই। এইবার তার উম্মতরা ডাক দিয়া কয়, নবী গো, আপনি যে নবী এর প্রমাণ দেন। বলে কি প্রমাণ চাস? বলে প্রমাণ চাই, আমরা এত কষ্ট করে আইছি, তাড়াতাড়ি পানি দাও। কি দাও? বলে কিসের পানি? বলে আমরা খাবার খাবো, সেই পানি দাও, আর সিরিক মুক্ত ভেজাল মুক্ত পানি চাই। এইবার মুসা নবীকে আল্লাহ দেখো এরা তো বোঝে না, এবার আমাকে এমন উম্মত দিছাও, এই হাসরের ময়দানে এক একটা নবী এক এক ভাবে উঠবে। কেউ উঠবে 1 জন উম্মত নিয়া, কেউ উঠবে 10 জন, কেউ উঠবে 100 জন। সব চাইতে বেশি উম্মত থাকবে আমার আপনার নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোচনা শুনলে বোঝা যাইব। মুসা নবী কয় একটু ধৈর্য ধরো। বলে না না, ধৈর্যের কোনো কারণ নাই, আগে পানি দাও। পানি দেওয়া হয়। বলে ঘর দাও। ঘর দেওয়া হয়। মুসা নবী ডাক দিয়া কয়, চিন্তা কইরো না, রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলেন না কে? আজকে যদি আমরা পানি পান করতে যাই, টিউবওয়েলের প্রয়োজন, মোটরের প্রয়োজন। আর মুসা নবীরে আমার আল্লাহ একটা টিউবওয়েল দিল, কেমনে ভালো করে শুই না নাও। মুসা নবীর একটা প্লাস 9টা মুজিজার কথা আল্লাহ কোরআনে বলছে। মুসা নবীর কয়টা মুজিজা? 9টা মুজিজার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে। তার ভিতরে ভালো করে শুই না নাও। মুসা নবীর টুপলার ভিতরে, তলের ভিতরে একটা পাথর ছিল রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা এই পাথরটা বের কইরা তোমার হাতের যেই লাঠি আছে, ইজরি পিয়াসাকাল হাজার, ওই লাঠি দিয়া পাথরের উপরে 3টা বাড়ি মাইরা দিবা। যদি ওই পাথরের উপরে বাড়ি দিতে পারো গো, একটা না 2টা নয়, এইখান থেকে আমি আল্লাহ 12টা টিউবওয়েলের মুখ বের করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 12টা টিউবওয়েলের মুখ বের হয়ে যায় রে। মুসা নবী এইবার কয়, আলহামদুলিল্লাহ। এইবার তোমরা দেখছো নি আমার আল্লাহ একটা পাথরের মধ্য থেকে এত পরিমাণ পানি দেয় রে, এই 6 লক্ষ মানুষ আরামে খাইব। এইবার গোসল করব, মনের মতো করে ওযু করব, তারপরেও পানি ফুরাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? তাহলে কি রিজিকের অভাব হবে? রিজিকের মালিক কে? আগেকার সময় মানুষ কম ছিল, রিজিকের অভাব ছিল। কথা কোন ঠিক কিনা? এই যে মুরব্বীদেরকে, এখন তো পোলাপান তো বুঝবো না, মুরব্বীদেরকে জিজ্ঞান, আগেকার সময় যেই বাড়ির ভিতর পান্তাবাদ থাকতো, এটা ছিল জমিদার বাড়ি। কথা কোন না কে? কি বাড়ি? জমিদার বাড়ি ছিল, পান্তাবাদ। আর এখনকার ফকিন্নি ভিক্ষা করলেও পান্তা খায় না। কথা কোন না কে? ভিক্ষা করে আইছে, ক্ষুধায় বাঁচতেছে না, ভাত রান্না বান্না নাই। যদি কোয়া যায় দেখেন এখনো রান্না বান্না করিনি, তবে কিছু পান্তা ভাত আছে, গ্যাস হয়। কথা হয় না, ফকির তো খাই না। তাই বাড়ির মহিলারা কয়, তাহলে পান্তাগুলো নষ্ট করে কি করবো? গরুক দেই। যা গরুক দেয়, গরু আর খাইবে না। কারণ আগেকার গরু ডান বাম চিনছে, পড়াশোনা জানছে, এখনকার গরু তাও জানে না। কথা কয় না গে? আগেকার গরু ডান বাম বুঝছে। কি মুরব্বী হাল বাইছে, এখনকার হাল বাই। এখনকার গরুকে খালি ঘরে বসে খালি ফিট খাওয়ায়, এবার খালি তেল ধরে পোলাবান খায়, মানুষ খায়, খাইতে খাইতে কয় গ্যাস। আছে না নাই? তার ভিতরে আছে ব্রয়লার মুরগি। দেখবেন ও যত উৎপাদন হয় ঠাস ঠাস করে মরে, আবার ও মানুষই খায়, মানুষ আর ঠাস ঠাস করে মরা ধরছে। আছে না নাই? কি মুরব্বী রাগ করতেছেন? এগুলো ঘরের আছে, এগুলো তো বলার দরকার আছে না নাই? হ্যাঁ, এগুলো বলার দরকার। বন্ধুরা রে আমার, এইবার আপনারা বলেন মানুষ পারলে রিজিক দেয় কে? একসাথে বলেন রিজিকের মালিক কে? এইবার মসজিদের ইমাম সাহেব বেতন পায় 10,000, আর একজন 1.5 লক্ষ টাকা ইনকাম করেও তার মতো ভাব নিয়ে চলতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই 10,000-এর ভিতর রিজিক দিছে কে? জোরে কোন?
একজন সুদে টাকা লাগাইছে 50,000, এইবার সুদে লাগাইলে টাকা বাড়ে না কমে? আরে চোখে দেখা যায় টাকা বাড়ে রে ভাই, কিন্তু এর ভিতর কোনো বরকত নাই। কথা কোন ঠিক কিনা বন্ধুরা? রে আমার ভালো করে শুইনা নাও। এইবার মুসা নবী ডাকে দিয়া কই কান্দো না, আমার আল্লাহ রিজিকের মালিক, সব কিছু দিব। এইবার তার উম্মতেরা ডাক দিয়া কই নবী গো, অত শত বুঝতে চাই না, যতগুলো নবী আইছে সবাইকে আল্লাহ কিতাব দিছে, তুমি আমাদের কেমন নবী বুঝি না? তোমার তো কোনো কিতাব নাই, যেই নবীর কিতাব নাই এই নবী আমরা মানি না। আমরা অতএব আপনার কাছ থেকে সইলা বিদায় নিয়া আমরা আবার ফিরাউনের বাড়ি যাব। মুসা নবীকে একটু ধৈর্য ধর, এখনই ফিরাউনের বাড়ি যাবি। চুপ। মুসা নবীকে আল্লাহ দেখো কি দিছে, এত বুঝান বুঝাই একটু বোঝে না। এখন লোক এরকম লোক আছে না নাই? কথা বল না কে? আমরা হাজার বুঝাই, নামাজ কয় ওয়াক্ত, ও সব সময় ঘুরে ফিরে খালি জুমার নামাজ ছেলে। শুকুর আলী আছে না নাই? কথা বল না কে? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, ও সব ছাইরে দিয়া ও খালি জুমার নামাজ তালাশ করে, এরকম মুসল্লি আছে না নাই? আবার এই পরে পরে জানেন ইমাম সাহেব ফরজ নামাজে পরে তার ঘড়ির কাটা ধরিয়া 2 মিনিট পে 1 মিনিট আগে যায় দৌড় বেড়ে যায় জামাত ধরে, আর ইমাম সাহেব ডাইনে সালাম ফিরে মানে বামে ফিরেই নাই, ও উঠে দৌড় দিছে। আছে না নাই? কথা কও না কে? এগুলো তো ভালো লাগবে না। কি মুরব্বি বাবা কষ্ট দিছে? আরেকটু চলবো নি? ওরে আল্লাহ, টাইম তো অনেক হয়ে গেল। আল্লাহ আল্লাহ কবুল করুক সবাই, করে আমিন। আরেকটু জোরে করে আমিন। এইবার মুসা নবী কয় আর তোমরা ধৈর্য ধরো, আর কান্দো না, চোখের পানি ফলায়ও না। সব উম্মতেরা ডাক দিয়া কয় নবী গো, সবাই তো আর পেছল পারে না। 12 কওম, কয়টা কওম ছিল? 12 কওমের একজন নয়, 2 জন নয়, কিতাবের ভিতরে আছে 70 জন নেতা ছিল। কয়জন? 70 জন নেতা দাঁড়ায় বলতেছে যে নবী তুমি যদি কিতাব দাও, আল্লাহ যদি তোমাকে কিতাব দেয় তাহলে বিশ্বাস করবো তুমি নবী, আর নইলে তোমাকে বিশ্বাস করি না, আমরা তোমার পিছনে থাকবো না। আর আমরা 70 জন নেতা যদি না থাকি, একটা মানুষও থাকবে না, সব ঠিক নিয়ে চলে যাবেন। এরকম কওম আছে না নাই? কথা বল না কে? এই পাড়ার মানুষ আর ওই পাড়ার মানুষ একটু দ্বন্দ্ব লাগলে কয় কি কও মসজিদে যাবো না, মসজিদে আরেকটা তুলমু। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিসে পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? ও দরদি ভাই রাখবে না বায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই, আপন ভাই বিপদে পড়ে ও ছায়াও দেখে না, এরকম ভাই আছে না নাই? অথচ কোনকার ইতা নেতা খেতা তার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল আছে না নাই? কথা কয় না কেরে? ভাই আপন না নেতা আপন? কথা কন না কে? আপনি মারা যান, আপনি আপনার ভাইয়ের সাথে দুশ্মনী করছেন, তারপরে আপনার ভাই আপনার কবরে মাটি দিব। কথা কন না কে? আর আপনার নেতারে ফোন দিলে কইব টাকা মিটিং এ আছি। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার
মার্ক দুইটা যাবে, বন্ধুরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথাটি বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ কিতাব দাও, নইলে কিন্তু এরা বোঝে না, আবার এরা কিন্তু ফিরাউনের বাড়ি চইলা যাইতে চায়, কিতাব দাও। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা আমি আল্লাহ কিতাব দেব, এমনি এমনি দেব না, এই কিতাবের জন্য কষ্ট করতে হইব, যদি কষ্ট করা যায় তাহলে মূল্য বেশি পাওয়া যায়। ও মুসা এই কিতাব যদি নিতে হয় রে মুসা, একটানা 30 দিন রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। কয়দিন? কয়দিন? এই 30 দিন মুসা নবী রোজা রাখবে, মাঝে কোনো ইফতার নাই, মাঝে কোনো সেহরি নাই। ভালো করে শুই না নাও, আমার আল্লাহ আমাদেরকে রোজা দিছে রে ভাই, প্রতিদিন আমরা 8টা বইরা খাই, কথা কোন ঠিক না? আল্লাহ আমাদেরকে প্রতিদিন 8টা বইরা খাইতে বলছে, আমরা খাই, তারপরেও অনেকে বেঈমান আছে, এত সুন্দর দিন পাওয়ার পরেও রোজা রাখে না, আছে না নাই? কয় গ্যাস সমস্যা আছে না নাই? রোজার মাস আসলে ওর সমস্যা বাড়ে, আছে না নাই? বন্ধুরা রে আমার রাগ করো না, রাগ করো না, সমস্যা যদি থাকে তার জন্য আল্লাহ ছাড় দিছে, ওই বিষয় নিয়ে এখন আলোচনা করার মতো সময় নাই। মুসা নবী যখন 30 দিন রোজা রাইখা কিতাব আনার জন্য রওনা দিছে রে ভাই, জনগণ ডাকে দিয়া কয় নবী গো কোনে যাও? কয় কে? কিতাব আনবে যাইতেছি। কয় যাইবে তো, কিতাব কে আনবে নে? কহ কাবার জানি ঘুরাইও না। কয়দিন গেছে? 30 দিন। কয়দিন? মুসা নবী যখন কিতাব আনতে যায়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, রাস্তা দিয়া মুসা নবী হাইটা যায়, গাছের একটা ডাল ভাঙ্গা মুসা নবী 8টা বইরা মিসাক করতেছে। এইবার যখন মিসাক শুরু কইরা দেয়, মুসা নবী একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার আসমানে চায়, না জানি কোন দিক দিয়ে জানি কিতাব আসে, এই চিন্তা করে আর মিসাক করে। আল্লাহ ডাক দিয়া কয় মুসা, ডাক দিল না আল্লাহ। মুসা নবী চিন্তা করতে ডাকের সুর জানি কেমন রে, ডাক দিল না আল্লাহ। কয় মুসা আমি ডাক দিছি। বলে আল্লাহ কিতাব কো? কয় তুমি কি করলা? কয় মিসাক করলাম। তোমাকে মিসাক করার কথা হুকুম দিছে কে? মুসা নবী কয় আল্লাহ একটানা 30 দিন রোজা রাখছি, এজন্যই মিসাক করতেছি, আজকে তুমি কিতাব দিবা, আমি মিসাক করে মুখটা পরিষ্কার কইরা নিলাম, এই জন্যই করলাম, তোমার কিতাব আমি পড়বো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে তোমারে তো আমি অনুমতি দেই নাই মিসাক করার, তোমার মুখের ভিতরে 30 দিন রোজা রাখার কারণে যেই দুর্গন্ধ হয়েছে, এটা দুর্গন্ধ নয়, আমি আল্লাহর কাছে এটা মজার গন্ধ। ও মুসা জানি এই মুখ দিয়া যখন কিতাব পড়বা আমি আল্লাহর কাছে মজা লাগবে, তুমি আগে মিসাক করে পালাইছো, এই জন্য কাফারা আদায় করতে হবে। যাও আরো তোমার 10 দিন রোজা বেশি রাখতে হইব, মোট 40 দিন। কয় দিন? আরো জোরে। 40 দিনের বিষয়ে যদি আমি কথা বলতে চাই, অনেক কথা আছে কিন্তু বলবো না। আজকে তাবলিগ জামাত যদি যাই তারাও 40 দিন, ইউনূস নবী মাছের পেটে সেখানেও 40 দিন, লম্বা ঘটনা আছে, আমি এখন বলবো না। এইবার মুসা নবী যখন কিতাব পাই না রে ভাই, যখন মুসা নবী তার কওমের মাঝে চইলা যায়, কওমের নেতারা ডাকে দিয়া কয় নবী গো কিতাব কো? কয় কিতাব তো আনি নেই।
আল্লাহ দেয় নাই। আল্লাহ এইবার নেতারা হাসে আর কয় আমি জানি তুমি যে কেমন নবী এটা আমরা জানি, তুমি যদি নবী হইতা তাহলে আল্লাহ ঠিকই দিত। মুসা নবীর কষ্ট বাড়ে না কমে? জোরে কোন। মুসা নবী কান্দে আর কয় আমার আল্লাহ আরো 10 দিন পরে দিব রে, একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে। এইবার 40 দিন যখন পুরা হয়ে যায়, মুসা নবী চইলা যায় রে ভাই। আমার আল্লাহ কিতাব দেয়, আমাদের কিতাবের ভিতর, আমাদের কোরআনের ভিতর পারা কয়টা? জোরে কোন না কে? 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরা আমার আল্লাহ দিয়েছে রে ভাই। কিন্তু মুসা নবীরে যেই কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবের ভিতর পারা ছিল 1000, সূরাও ছিল 1000। আল্লাহু আকবার কোন। 1000 পারা, 1000 সূরা ছিল রে ভাই। বিশাল বড় একটা কিতাব। এই কিতাবটা মুসা নবী যখন মাথায় কইরা রওনা দিছে রে বন্ধু, এইবার সব কওমের লোকেরা খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। 70 জন নেতা ডাকে দিয়া কয় নবী গো, ও নবী, আজকে বুঝা পালাইছি তুমি কিতাব নিয়ে আইছো, আমরা খুশি। তবে এই কিতাবটা আগে আমাদেরকে পড়া শোনাও, কি লেখছে আমার আল্লাহ জানার দরকার আছে না নাই? জোরে কোন। আমাদেরকে আল্লাহ একটা কিতাব দিয়েছে, প্রথমে যদি আমি পড়ি, এই কিতাবের ভিতর আমার আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার মুসা নবীর কিতাব দেওয়া হয়েছে। 12 কওমের মানুষ ডাক দিয়া কয় নবী গো, আল্লাহ তোমারে কেমন কিতাব দিছে আমরা একটু শুনতে চাই, একটু শোনাও। এইবার মুসা নবী শুরু করে দিব। আল্লাহু আকবার কোন। মুসা নবী কিতাব পড়া শুরু করে দিছে, বলতেছে তোমরা কি শুনবা? সব জনগণ বলতেছে হুজুর পড়েন, আল্লাহ কি বলছে। তো মুসা নবী বলবো নাকি? পড়বো? সবাই শুনবেন তো? এইবার মুসা নবী বলতেছে কোন জায়গা থেকে পড়বো? প্রথম পৃষ্ঠা পড়ো। কোন পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা। আল্লাহ কি কইছে দেখো। এবার মুসা নবী পড়তেছে, আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, আর একটা হলো যদি কোনো ব্যক্তি এই দুনিয়াতে, যদি কোনো ব্যক্তি নাপাক অবস্থায় থাকে, নাপাক হয় না আমরা? হ্যাঁ দেখেন, এই যে আলেম ওলামাদেরকে জিজ্ঞাবেন, আগে শরীয়তটা বড় কঠিন ছিল। মুসা নবী বলতেছে, আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি কাপড়ে নাপাকি লাগে, কোথায়? কাপড়ে যদি নাপাকি লাগে, ধুইলে কাজ হবে না, ওই জায়গার থেকে কাপড় কাইটা ফেলা দেওয়া লাগবে। আচ্ছা মাসলা কি সহজ হইল না কঠিন হইল? কথা কন না কে? সব জনগণ রাগিয়ে গেছে, কি কয় রে, এমনি কাপড়ের অভাব, তখন কাপড়ের অভাব ছিল না। কথা কন না কে? আর জনগণ সব নেতারা তারা করতেছে থু থু, আল্লাহ হইতে কই গেছে, এটা তুমি আমাদের উপর রাগ করে লিখে নিয়ে এসে। আল্লাহ এ কথা জীবনেও কয় নাই, কারণ আমাদের কাপড়ের অভাব। একটা পাঞ্জাবি, একটা কাপড় যদি আমরা 3টা কাটা দিই তাহলে নেংটি হয়ে যাবো। এটা আল্লাহ কবির গেছে, তুমি আমাদের উপর রাগ করে লেখছো নাকি তাই কও। মুসা নবী কি লেখছে? জোরে কোন না কে? দেখেন তার উম্মতটা কেমন ছিল। মুসা নবী কয় দেখ বিশ্বাস কর আমি লিখি নাই, লেখক কে? জোরে কোন। বন্ধুরা রে আমার, এইবার 70 জন নেতা ডাক দিয়া কয় নবী গো, ওই ফিস্টার করতে হবে না, ওটা রাইখা দাও, তারপরে ফিস্টা যাচ্ছে। তার পরের পৃষ্ঠা আল্লাহ কি বলছে ওটা কো। এইবার মুসা নবী ডাক দিয়া কয় আমার আল্লাহ তার পরের পৃষ্ঠায় যা লেখছে শোনো। আল্লাহ লেখছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে গো, এই কবিরা গুনাহ করলে তার তওবা করলে কাম হইব না, তার তওবা করলে আমার আল্লাহ মাফ করবে না, ওই ব্যক্তিরে কাল্লা কাইটা ফেলান লাগবে। কথা কি বুঝছেন? কবিরা গুনাহ করলে আর কাল্লা কাটা লাগবে।
এবার সব জনগণ রেগে গেছে, তো তো হইছে হইছে, এটা আল্লাহ জীবনেও লিখতে পারে না, তুমি তো আমাদের উপর রাগ করে লিখে নিয়েছো। আচ্ছা আপনারা বলেন লেখছে কে? আরো জোরে। মুসা নবীকে আল্লাহ দেখো তোমার কিতাব দেওয়া, তোমার কথা বলতেছি তা ওরা বিশ্বাস করে না, আমার এমন উম্মত তুমি দিছাও। আল্লাহ কয় মুসা ধৈর্য ধর। কি ধর? জোরে কয় কি ধর? বন্ধুরা রে আমার হিদায়াতের মালিককে প্রত্যেকটা হুজুর কিন্তু জুমার নামাজে হাদিসটা বলে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যার হিদায়াত দেই সেই হিদায়াত পাই, কথা কোন ঠিক কি না? আর যার হিদায়াত দেই না সে তো পায় না। মুসা নবীকে আল্লাহ ডাক দিয়া কয়, হিদায়াতের মালিক আমি আল্লাহ, তুমি শুধু ইনভাইট করবা, হিদায়াতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, কথা কোন ঠিক কি না? এইবার মুসা নবীর উম্মতের ডাক দিয়া কয়, নবী গো ও নবী, এই মুহূর্তে আপনার কিতাব আমরা শুনতে চাই না। বলে তাইলে তোমরা কি চাও? বলে এটা লেখক কে? বলে লেখক আমার আল্লাহ। বলে বলছে কে? বলে আল্লাহ বলছে। এইবার সব উম্মতেরা ডাকে দিয়া কয়, নবী গো আল্লাহ যেহেতু বলছে, তাই আল্লাহ যদি ওয়াজ কইরা আমাদেরকে শোনায় তাইলে আমরা বিশ্বাস করব, নইলে কাজ হবে না। কে ওয়াজ করা লাগবো? জোরে কর না কে? মুসা নবীকে কি রে তাই কোনদিন সম্ভব নাকি? কয় না তোমার আল্লাহ কও। এবার মুসা নবীকে আল্লাহ, ওরা তো তোমার ওয়াজ শুনতে চায়। কয় তাই নাকি? কয় ডাক দাও। এইবার মুসা নবীর আল্লাহ বলে দিতেছে, যাও একটা প্যান্ডেল এই মুহূর্তে অমুক জায়গায় সাজানো হবে, সেই প্যান্ডেলে তোমার এই সব নেতাদেরকে 12 কওমের 70 জন নেতাকে নিয়ে আসবা, তোমরা দুই ভাই মুসা এবং হারুন আলাইহিস সালাম। ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহ কিন্তু কোরআনের ভিতর বলছে, হুজুররা জানে। আল্লাহু আকবার করেন। বন্ধুরা রে আমার এইবার আপনারা বলেন প্রধান বক্তা কে? ওয়াজ করবে কে? আল্লাহ ডাকে দিয়ে কয়, মুসা রে আমি আল্লাহ ওয়াজ করব, ওদেরকে বইলা দে অমুক প্যান্ডেলের ভিতর আসতে হবে। আল্লাহু আকবার কোন। 70 জন নেতা খুশি না বেজার? সব নেতারা খুশি হয়ে গেছি, আল্লাহ ওয়াজ করব, কাম হয়ে গেছে। এবার কার কথা শুনবো? জোরে কোন। আল্লাহ যদি ওয়াজ করে তাহলে কোনো বেজাল নাই। চলো এইবার প্যান্ডেল সাজানো হয়, আমার আল্লাহ ওয়াজ করবে। এই প্যান্ডেলের ভিতরে যখন আসা হয় রে ভাই, আল্লাহ এতগুলো শান গাইছে আমি ওয়াজের ভিতর, আমি প্রতিটা ওয়াজের ভিতর শান গাই যাতে আমার শান আর না লাগে, তারপরেও শানের জন্য আবার সিডি আসছে। আল্লাহু আকবার। এইবার মুসা নবী ডাক দিয়ে সবাই রে নিয়ে যাই রে ভাই, যেই প্যান্ডেলের ভিতর আমার আল্লাহ ওয়াজ করবে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আল্লাহ চারপাশ দিয়ে জিজি পোকা সেট কইরা দিছে রে ভাই, শুধু আমার আল্লাহ ওয়াজ করবে আর জনগণ শুধু মনোযোগ সহকারে শুনবে। এইবার ওয়াজের টাইম শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ ওয়াজ করতেছে, স্বয়ং আল্লাহ। স্বয়ং কে? আল্লাহ ওয়াজ করতেছে। আল্লাহ বলতেছে, ভালো করে শুনে নাও। আল্লাহ এবার ওয়াজ শুরু করে দিয়েছে। আল্লাহ বলতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কয়টা ওয়াজ? দুইটা। আল্লাহ বলতেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার কোন। ওয়াজ কয়টা? দুইটা। আল্লাহ বলতেছে, আমার নবী সত্য, সে যা বলে সব সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। একটা গেল, আর আরেকটা। আমার আল্লাহ বলতেছে, নবী যেটা ছাড়তে বলে ওটা ছাইরে দাও, সে যেটা ধরতে বলে ওটা ধরে নাও। যাও, ওয়াজ শেষ। আচ্ছা ওয়াজ কি খারাপ হয়েছে?
আর কি কোনো ভেজাল আছে? হ্যাঁ, এইবার মুসা নবী খুশি না বেজার? মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? মুসা নবী কয় হ্যাঁ এখন কি আল্লাহর ওয়াজ শুনবে চাইছিলে, এখন আল্লাহ কি কইলো? নবী সত্য, সে যা বলে সব সত্য, সে যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, যেটা ধরতে বলে ওটা ধরে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার 70 জন নেতার মন খারাপ, নেতাদের কি মন খারাপ? মুসা নবী কে রে আল্লাহ ওয়াজ করলো তারপরে তো করে মন খারাপের কারণ কি? এবার 70 জন নেতা বলতেছে হ্যাঁ তোমার আল্লাহ ওয়াজ করছে না কেরা করছে বুঝলাম না, বক্তার মুখ না দেখলে কি বোঝা যায়? জ্বালা বাড়ছে না কমছে? জোরে কোন নাকি বাড়ছে না কমছে? ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগারা মরণের ভয় কাঁদে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। 70 জন নেতা ডাকে দিয়া কয় নবী গো বক্তার মুখ না দেখলে তো আছে মজা নাই, ওয়াজ করলো কে এটাই তো বুঝলাম না। মুসা নবী কয় আল্লাহ দেখো এখন কি করবে? স্বয়ং তুমি ওয়াজ করলা তারপর ওরা মানে না, আমাকে এমন উম্মত তুমি দিছাও, এখন কি করবে? আল্লাহ কয় কি চায়? আল্লাহ এরা বক্তার মুখ দেখতে চায়, তোমাকে দেখতে চায়, ওদেরকে বুঝাইছাও। মুসা নবী কয় তোরা যা কইছো সে একবারই কইছিস, আর জানি কইস না, কারণ আল্লাহরে দেখা সম্ভব না, আল্লাহরে দেখা সম্ভব না। সব নেতারা কয় থো তুমি আবল তাবল কথা বাদ দিয়া দেখাইতে পারবে নাকি হেডে? মুসা নবী কয় দেখ আমি একবার দেখতে যা তোর পাহাড় পুরা সুরমা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আর তোরা কি দেখতে চাইতো তাই কি সম্ভব? বলতেছে না দেখতে চাই। আল্লাহ আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা মুফতি নাইমুজ্জামান সিদ্দিকী সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই কেন আমিন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, এবার আল্লাহরে দেখতে চাবে, যখন দেখতেই চাবে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা নূরের ঝলক মারবে, আর এই ঝলকের ভিতর এই 70 জন নেতা জাগায় কলজা ফুকরা মাইটা ব্রাস্ট হয়ে জাগায় মরে যাইবে। আবার মুসা নবী কয় আল্লাহ এই মানুষগুলোকে এমনি আমি বুঝাইতে পারি না, আবার এই 70 জন নেতাকে তুমি মাইরে ফেলাইলা, হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? জোরে কোন নাকি কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন না, কার হাতে? মুসা নবী কয়, আল্লাহ এই মুহূর্তে তুমি আমার 70 জন নেতাকে মাইরা ফেলাইলা, আর এই 70 জন নেতার মরার খবর যদি সব লোক জানতে পারে, আমার কওমের সব লোক একেবারে দৌড় দিয়ে সব ফেরাউনের বাড়ি চলে যাবো। কবে মুসা নবী এখন মানুষ মারা ধরছে, কথা বল না কেন? আর দেরি করা যাবে না, তুমি মারছাও হায়াত মউতের চাবিকাঠি তো তোমার হাতে। আল্লাহ তুমি এই 70 জন নেতারে আবার তুমি জান দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন না, কে পারে কি পারে না? এইবার মুসা নবী আরজি জানার পরে এইবার আল্লাহ তাআলা তাদের ভিতরে আবার রূহ ঢুকাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর 70 জন নেতা উঠা এরকম করে যাইতে সার কই কি, কই নবী কই কি, তাড়াতাড়ি চলো। কয় কে আল্লাহরে দেখবি না? আর কথা কইও না, সময় নষ্ট করো না, এখানে আর একটু থাকলে একবার মরে কিন্তু বাঁচছি, আর মরি বাঁচব না, চলো। কয় এখন আর কি তোমাদের সমস্যা আছে? কয় আপনি আর কোনো কথা বলা লাগবে না। আগে বক্তা আসলো কয়জন?